ইন্স্যুরেন্স কি সত্যিই মানুষের জীবনে একটা নেসেসারি, মানে বেঁচে থাকার জন্য? মানে এটা কি সত্যি করা দরকার? মানে ইন্স্যুরেন্স তো এরকম না যে আপনি কোনো কোম্পানি ডিক্লেয়ার করেছে যে ভারতবর্ষের প্রত্যেক মানুষকে ইন্স্যুরেন্স দেওয়া হবে ফ্রিতে, এরকম তো না। মানুষ ইন্স্যুরেন্স বা বিমা কেন করে বা কেন করবে, আর পার্টিকুলার ইন্স্যুরেন্সের জন্যই বা কেন ইনভেস্টমেন্ট করবে? এরকমই ইন্স্যুরেন্স আছে, কিন্তু সব ইন্স্যুরেন্স কি মানুষ করে? করে না। কিছু কিছু ইন্স্যুরেন্স মানুষ নিজে থেকে স্বইচ্ছায় করে, আবার কিছু কিছু ইন্স্যুরেন্স মানুষ ফোর্সফুলি করতে বাধ্য হয়। ইন্স্যুরেন্স এমন একটা জিনিস, আপনি নিজের জন্য তো করছেনই, প্লাস আপনার নিজের ফ্যামিলিকে সিকিওর করে দিয়ে যাচ্ছেন। হাজার কোম্পানির মধ্যেও এলআইসিতে পলিসি হোল্ডারের সংখ্যা বলুন বা পলিসি বলুন এত বেশি কী কারণে? লোকে অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, এসআইপিতে ইনভেস্টমেন্ট করে। এগুলোতে ইনভেস্টমেন্ট করা মানে ইউ আর ডুইং ইনভেস্টমেন্ট ফর মাল্টিপ্লিকেশন অফ ইউর ইনভেস্টেড ডিজিটস, নট ফর ইনশিওরিং ইউর লাইফ। আর আমাকে দু একজন কোশ্চেনও করেছিল যে এলআইসি কি এফডির থেকে বেটার। প্রতি কিছু মানুষের একটা বাজে ধারণা আছে যে এলআইসিতে ইনভেস্ট করলে আমি চোখে কিছু রিটার্ন দেখতে পারবো না, আমার ফ্যামিলি বা যাকে নমিনি করে গেছি সে সেটা ভোগ করবে। আমাদের জীবনটাই কিন্তু অনিশ্চয়তার উপর দাঁড়িয়ে আছে। যতই নিজের লোক হোক, যতই রিলেটিভ হোক, কেউ কিন্তু বসিয়ে বসিয়ে কাউকে খাওয়াবে না। দিস ইজ শুভম, ওয়েলকাম ইউ টু আনাদার ব্লগ। ফ্রেন্ডস, আজকে আমি এমন একটা বিষয়ের ওপর ব্লগ করতে চলেছি যেটা একটা সম্পূর্ণ আলাদা বিষয়। এটা ঘোরা বা বেড়ানোর ওপর নয়, ট্রাভেল ব্লগ নিশ্চয়ই আসবে। তো এটা এমন একটা বিষয় যে বিষয়ের সাথে আমরা প্রত্যেকে পরিচিত। তো আমার মনে হলো এই জিনিসটা তোমাদের সবার সাথে শেয়ার করা উচিত, তোমাদের জানানোটা দরকার। তো সেই কারণে আমি ব্লগটা করছি। তো তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, বেশ কিছু মূল্যবান তথ্য পাবে এই ব্লগ থেকে। তো চলো শুরু করা যাক। যে বিষয়ের ওপর ব্লগটা করতে চলেছি সেটা হলো ইন্স্যুরেন্স বা বিমা। ইন্স্যুরেন্স বা বিমা এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। ইন্স্যুরেন্স আমরা অনেকেই করেছি বা করে থাকি, নিজেদের জন্য অনেকে করি, অনেকে ফ্যামিলি মেম্বার্সদের জন্য করি, অনেকে প্রপার্টির জন্য বা কোনো অ্যাসেটের জন্য ইন্স্যুরেন্স করে থাকি, যেরকম হয় আর কি ন্যাচারালি। তো ইন্স্যুরেন্স কি সত্যি মানুষের জীবনে একটা নেসেসারি, মানে বেঁচে থাকার জন্য? মানে এটা কি সত্যি করা দরকার? মানে ইন্স্যুরেন্স তো এরকম না যে আপনি কোনো কোম্পানি ডিক্লেয়ার করেছে যে ভারতবর্ষের প্রত্যেক মানুষকে ইন্স্যুরেন্স দেওয়া হবে ফ্রিতে, এরকম তো না। ইন্স্যুরেন্স করতে গেলে তার জন্য আপনাকে ইন্স্যুরেন্সের জন্য আপনাকে ইনভেস্ট করতে হয় একটা অ্যামাউন্ট। তো এটা সত্যি কতটা জরুরি, আর এটা কি মানে সত্যি মানুষের বেঁচে থাকার জন্য নেসেসারি রয়েছে ইন্স্যুরেন্স করা? তো সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তো আসা যাক ফার্স্ট পয়েন্টে। প্রত্যেক মানুষেরই এই আশাটা থাকে যে আমার মানে বর্তমানে আমি যে লাইফ লিড করছি তার থেকে আমার ফিউচারটা যেন আরও বেশি ব্রাইট হয়। এটা আমিও চাই, যে কেউ চায়। তো বর্তমানের থেকে আপনার ফিউচার ব্রাইট হলে তো সেটা খুবই ভালো কথা। বাই চান্স কোনো না কোনো কারণে যদি মানুষের যদি উল্টোটা ঘটে, অনেক ক্ষেত্রেই হয়, মানুষ মাত্রই হয়, সেটা আপনারাও জানেন, অনেকেই জানি। আমরা হয়তো যে জিনিসটা ধরে চললাম সেই জিনিসটা হলো না, তার উল্টো কিছু হলো। তো ঠিক সেই রকমই জিনিস যদি ফিউচারে আপনি ধরুন আপনার কোনো না কোনো রকম প্রবলেম অ্যারাইজ করলো বা কোনো রকম ক্রাইসিস দেখা দিল, তো সেক্ষেত্রে আপনি যদি ইন্স্যুরেন্স করে থাকেন তো আপনি সিকিওর থাকবেন, ফিনান্সিয়ালি সিকিওর থাকবেন যে কোনো রকম প্রবলেম অ্যারাইজ করলে আপনি সেটাকে ফেস করতে পারবেন। এই জন্য প্রত্যেক মানুষকে ফিনান্সিয়ালি সিকিওর থাকাটা জরুরি। আর ফিনান্সিয়ালি সিকিওর বা ফিনান্সিয়ালি স্টেবল থাকার জন্য প্রত্যেক মানুষকে ইন্স্যুরেন্স করাটা বাধ্যতামূলক। ইন্স্যুরেন্স করার 5টা নেসেসিটি বা 5টা কারণ আমি আপনাদেরকে বলছি কী কারণে মানুষ ইন্স্যুরেন্স করে বা ইন্স্যুরেন্স করাটা বাধ্যতামূলক। ফার্স্ট হলো ফিনান্সিয়ালি সিকিউরিটি। আপনি ফিনান্সিয়ালি আপনি নিজেকে সিকিওর করলেন, মানে যদি ভবিষ্যতে কোনো না কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে আপনি সেটা ফেস করতে পারবেন। কারণটা সেটা হলো ট্রান্সফার অফ রিস্ক। আপনি ভবিষ্যতে কোনো না কোনো রিস্ক, প্রত্যেক মানুষেরই জীবনে রিস্ক আছে, ঝুঁকি আছে। তো সেই ঝুঁকিটাকে আপনি ট্রান্সফার করে দিলেন, মানে ফিউচারে যদি কোনো না কোনো প্রবলেম অ্যারাইজ করে তো সেক্ষেত্রে আপনি যে ফান্ডিংটা আপনি করে রাখলেন, যে ইন্স্যুরেন্সটা আপনি করে রাখলেন, সেই অ্যামাউন্টটা দিয়ে আপনি সেই প্রবলেমটাকে আপনি ফেস করতে পারবেন। এটা হলো কমপ্লিট প্রোটেকশন ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। সেটা হলো প্রত্যেক মানুষেরই জীবনে প্রবলেম থাকে, প্রত্যেক মানুষের জীবনে বর্তমানেও প্রবলেম থাকে, ফিউচারেও থাকবে। যে ভাঙা ঘরে শুয়ে থাকে তারও প্রবলেম আছে, আবার যে অট্টালিকায় শুয়ে আছে তারও প্রবলেম আছে। প্রবলেম মানুষ মাত্রই থাকে। তো ইন্স্যুরেন্স যে কারণে মানুষে করে তার একটা অন্যতম কারণ সেটা হলো নো মোর স্ট্রেস অর টেনশন ডিউরিং ডিফিকাল্ট টাইম। পয়েন্টটা সেটা হলো পিস অফ মাইন্ড।
ইন্স্যুরেন্স অনেক রকমই ইন্স্যুরেন্স আছে, যেরকম লাইফ ইন্স্যুরেন্স বলুন, মোটর ইন্স্যুরেন্স বলুন, হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম বলুন। এছাড়া অ্যাসেটের ওপর ইন্স্যুরেন্স আছে, প্রপার্টির ওপর ইন্স্যুরেন্স আছে, অনেক জিনিসের ওপর ইন্স্যুরেন্স আছে। কিন্তু সব ইন্স্যুরেন্স কি মানুষ করে? করে না। কিছু কিছু ইন্স্যুরেন্স মানুষ নিজে থেকে স্বইচ্ছায় করে, আবার কিছু কিছু ইন্স্যুরেন্স মানুষ ফোর্সফুলি করতে বাধ্য হয়। ফোর্সফুলি যে ইন্স্যুরেন্স করে তারই একটা উদাহরণ, সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা আপনারা আমার সাথে একমত হবেন। প্রত্যেকেই মোটর ইন্স্যুরেন্স। আপনারা প্রত্যেকেই জানেন, অ্যাজ পার দি মোটর ভেহিকেল অ্যাক্ট অফ 1988, ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে এনশিওর করেছে যে ইট ইজ কম্পালসারি টু হ্যাভ অ্যাটলিস্ট থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স ফর এভরি মোটর ভেহিকেল প্লাইং অন ইন্ডিয়ান রোড। উইদাউট থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স আপনি গাড়ি ভারতবর্ষে চালাতে পারবেন না। আর যদি চালান তো সেক্ষেত্রে যদি পুলিশ ধরে তো আপনার মোটা টাকা জরিমানা হবে। অনেকে ফোর্সফুলি, মানে অনেকে ভাবে যে জোর করে বাধ্য হয়ে করতে হচ্ছে, আবার অনেকে ভাবে না ইন্স্যুরেন্স করাটা, সেটা দেখুন ম্যান টু ম্যান ভ্যারি করে। মানুষের আমার পয়েন্ট অফ ভিউ যেটা থাকবে সেটা আপনার নাও থাকতে পারে, বা আমি যেটা ভাববো সেটা আপনি হয়তো নাও ভাবতে পারেন। তো হাতের যেমন 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক সেরকম জিনিস, মানে সবার চিন্তাভাবনাও সমান হয় না। কেউ নর্মাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই বলছি, অনেকে ফোন করতে হয়, ফোন করে জিজ্ঞেস করতে হয় দাদা আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা ডিউ আছে, আপনি দেবেন। আবার অনেককে ফোন করতে হয় না, তারা নিজেরা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মিটিয়ে দিচ্ছে, বা তারা নিজেরা যার থ্রুতে ইন্স্যুরেন্স করেছে তাকে ফোন করছে। তার যখন প্রিমিয়ামের মানে যখন তার রিনিউয়ালের ডেট আসছে তখন সে ফোন করে বলছে দাদা আমার ইন্স্যুরেন্সের ডেট চলে এসছে, আপনি প্রিমিয়ামটা নিয়ে যান বা আপনি দিয়ে দিন। তো এই জিনিসটা দেখে ভালো লাগে। কিছু কিছু মানুষ মানে সচেতন, আর কিছু কিছু মানুষকে সচেতন করতে হচ্ছে বলে এদেরকে বললাম। কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে মাস্ট আমাদের মানুষের জীবনে, সেটা হলো লাইফ ইন্স্যুরেন্স, মানে জীবন বীমা। তো ইন্ডিয়া গভর্নমেন্টের মানে আমার মনে হয় যে ইন্ডিয়াতে যেরকম মোটর ভেহিকেলসকে করা হয়েছে, মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী যেরকম মানা হয়েছে যে গাড়ি ভারতবর্ষে গাড়ি চালাতে গেলে আপনাকে অ্যাটলিস্ট থার্ড পার্টি ইন্স্যুরেন্স মাস্ট। তো সেরকম আমার মনে হয় ভারতবর্ষের 130 কোটির ওপর জনসংখ্যা। তো প্রত্যেক মানুষের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করাটা বাধ্যতামূলক করা উচিত। কারণ ইন্স্যুরেন্স এমন একটা জিনিস, আপনি নিজের জন্য তো করছেনই, প্লাস আপনার নিজের ফ্যামিলিকে সিকিউর করে দিয়ে যাচ্ছেন। কেননা ভবিষ্যৎটা আমরা কেউ দেখতে পাচ্ছি না, কেউ জানি না। আজকে আমি সুস্থ আছি, কালকে যে সুস্থ নাও থাকতে পারি, সেই জিনিস ঠিক সেম জিনিস। তো সেই জন্যই ইন্স্যুরেন্সটা মাস্ট। তো এই ইন্স্যুরেন্সের কথা বলতে গেলেই প্রথমে যে জিনিসটা মাথায় আসে প্রত্যেক মানুষের, সেটা হলো জীবন বীমা, মানে লাইফ ইন্স্যুরেন্স। আর লাইফ ইন্স্যুরেন্স বলতে যে কোম্পানিটার নাম সবার আগে মানুষের মাথায় আছে সেটা হলো এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কারণ আমরা জানি এলআইসি হলো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় একটা কোম্পানি ইন্স্যুরেন্সের দিক থেকে। জীবন বিমা তো অনেকেই করেন, আর এলআইসিতেই পার্টিকুলারলি মানুষের জীবন বিমাটা কেন করে, বা কেন মানে এলআইসি এত তো হাজার কোম্পানি রয়েছে, হাজার কোম্পানির মধ্যেও এলআইসিতে পলিসি হোল্ডারের সংখ্যা বলুন বা পলিসি বলুন এত বেশি, কী কারণে? এলআইসির পলিসি করা মানে একটাই জিনিস, আপনি এলআইসিতে ইনভেস্ট করা মানে আপনি ইট প্রোভাইডস ডুয়াল বেনিফিটস, ওয়ান ইজ সেভিংস অ্যান্ড সেকেন্ড ইজ সিকিউরিটি। ইন্স্যুরেন্স না, আপনি ওখানে সেভিংসও করতে পারেন। অনেকে হয়তো বলতে পারেন দাদা আমি সেভিংস তো অন্যান্য জায়গায় তো আমি করি বা আমরা করে থাকি ন্যাচারালি, অনেকে ব্যাংকে রাখে, কেউ পোস্ট অফিসে রাখে, কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, কেউ আবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, ভালো এসআইপি এখন হয়েছে। তো সেগুলোতে ইনভেস্টমেন্ট একটা সম্পূর্ণ আলাদা জিনিস, আর এলআইসিতে পলিসি করা বা এলআইসিতে ইনভেস্টমেন্ট করা সেটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। লোকে অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, এসআইপিতে ইনভেস্টমেন্ট করে। এগুলোতে ইনভেস্টমেন্ট করা মানে ইউ আর ডুইং ইনভেস্টমেন্ট ফর মাল্টিপ্লিকেশন অফ ইউর ইনভেস্টেড ডিজিটস, নট ফর ইনশিওরিং ইউর লাইফ। আর এলআইসিতে ইনভেস্টমেন্ট করা মানে ইউ আর ইনশিওরিং ইউর লাইফ, অ্যান্ড অলসো এলআইসি গিভস ইউ 100% গ্যারান্টি দ্যাট you and your family will get that much amount which LIC had guaranteed. আপনি বা ইন্স্যুরেন্স পারচেস করা মানে আপনি নিজের লাইফটাকে সিকিওর করলেন, এছাড়া আপনার ফ্যামিলির লাইফটাকেও সিকিওর করে গেলেন। যে আপনি যদি না থাকেন ইন ফিউচার, বাই চান্স বলা যায় না কার কখন কী হবে,
তো যদি আপনি না থাকেন সামহাও কোনো কারণে, সেক্ষেত্রে আপনার ফ্যামিলিটা ভেসে যাবে না। আমাকে দু একজন কোয়েশ্চেনও করেছিল যে এলআইসি কি এফডির থেকে বেটার। আমি তাদেরকে বলেছিলাম এলআইসি ইজ এ ভেরি গুড ইনভেস্টমেন্ট বিকজ সাম আদার ইনভেস্টমেন্ট লাইক ফিক্সড ডিপোজিট, চিট, রেকারিং ডিপোজিট আর কল্ড অ্যাজ মানি ইনস্ট্রুমেন্ট অ্যান্ড এলআইসি প্রিমিয়াম পেমেন্ট অলসো গেটস ইনকাম ট্যাক্স বেনিফিট বাট এফডিআরডি ডাজ নট গিভ ইনকাম ট্যাক্স বেনিফিট। আমাকে একজন বলেছিল যে আপনি এলআইসিকে কী করে বেস্ট বলছেন। তো আমি তাকে বলেছিলাম যে এভরি ইয়ার এলআইসি ইনভেস্ট মানি ফর পিপলস ওয়েলফেয়ার অ্যান্ড এলআইসি ইজ নোন অ্যাজ পেনশন প্রোভাইডার অফ দি কান্ট্রি। তো সেই ভদ্রলোক শুনে বলছে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা আমি মানছি, বাট তা হলেও এলআইসির থেকে একটু কম সময় একটু বেটার রিটার্ন অনেক কোম্পানি দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি এলআইসিতে কেন ইনভেস্টমেন্ট করব, সেখানে আমি অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করব। তো তার কথা শুনে আমি ভদ্রলোককে বলেছিলাম যে আপনি আমাকে যে কোয়েশ্চেনটা করছেন তার উত্তর আমি আপনাকে দেবো, তার আগে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব, আর আপনাকে আমি উত্তর দেওয়ার জন্য দুটো অপশান দেবো। আর আশা করি আপনি যে অপশানটা চুজ করবেন তার মধ্যে আপনি আমাকে যে কোয়েশ্চেন করেছেন তার উত্তরটা আপনি পেয়ে যাবেন। তো ভদ্রলোক আমাকে বললো হ্যাঁ ঠিক আছে বলুন। আমি বললাম হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট টু ইউ। ফার্স্ট অপশান দিয়েছিলাম রিটার্নস অন ইয়োর মানি, আর সেকেন্ড অপশান দিয়েছিলাম অ্যাট এনি টাইম রিটার্ন অফ ইয়োর মানি। তো ভদ্রলোক সেকেন্ড অপশান চুজ করেছিল। কিছু মানুষের একটা বাজে ধারণা আছে যে এলআইসিতে ইনভেস্ট করলে আমি চোখে কিছু রিটার্ন দেখতে পারবো না, আমার ফ্যামিলি বা যাকে নমিনি করে গেছি সে সেটা ভোগ করবে। আমি বলবো তাদের উদ্দেশ্যে যে এটা সম্পূর্ণ বাজে কথা, একটা রিউমার, এগুলোকে রটানো হয়েছে আর কিছুই না। হ্যাঁ এটা ঠিক কথা যে এলআইসিতে ডেথ বেনিফিট, অ্যাক্সিডেন্টাল বেনিফিট বা আরও অনেক রাইডার অপশান থাকে, আর এই রাইডার অপশানগুলো থাকে বলেই এলআইসির পলিসি হোল্ডারের সংখ্যা আর অন্যান্য কোম্পানির পলিসি হোল্ডারের সংখ্যা, তার ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবেন। এর মতো ট্যাক্স বেনিফিট আর গ্যারান্টিড রিটার্ন অন্য কোনো কোম্পানির থেকে পাওয়া যায় বলে আমার জানা নেই। তো যাই হোক, এগুলো রিউমার, এগুলোকে বেশ কিছু মানুষ যারা ইন্স্যুরেন্স সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয় তারা রটিয়েছে, আর কিছুই না। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো শেষ করার আগে একটা কথাই বলবো, যদি কারোর নিজের প্রতি ভালোবাসা থাকে বা নিজের ফ্যামিলির প্রতি ভালোবাসা থাকে, যদি তার ফ্যামিলি নিজের ওপর ডিপেন্ডেবল হয়, আই মিন তার ওয়াইফ, তার চিলড্রেন বা তার মা বাবা হতে পারে, তো তাদের উদ্দেশ্যে আমি বলব যে ইন্স্যুরেন্স করাটা কিন্তু মাস্ট। কারণ কার ভবিষ্যতে কি আছে বা কার ফিউচার কি আমরা সেটা দেখতে পারি না। আমার ফিউচারে কি লেখা আছে সেটা একমাত্র ওপরওয়ালা জানে, ভগবান জানে। তো সেই কারণেই বলা, যদি সে যদি তার ফ্যামিলি যদি ব্রেড উইনার হয় বা রোজগারের পার্সন একমাত্র হয়ে থাকে, তো আমি বলবো তার ইন্স্যুরেন্স করে রাখাটা উচিত। কারণ কখন মানুষের কি ঘটবে কেউ জানে না, আমাদের জীবনটাই কিন্তু অনিশ্চয়তার উপর দাঁড়িয়ে আছে। তো বাই চান্স যদি কারো কিছু ঘটে যায়, যদি ফ্যামিলি যায় আর্নিং পার্সন, তার যদি কিছু ঘটে যায়, তো তার ফ্যামিলির লোকেরা যারা তার উপর ডিপেন্ডেবল, তারা যদি রোজগার যদি না করে বা যদি তাদের সেরকম যদি মানে ব্যাংক ব্যালেন্স না থাকে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু মানে পথে বসা ছাড়া আর কোনো অপশান থাকে না। কেননা যতই নিজের লোক হোক, যতই রিলেটিভ হোক, কেউ কিন্তু বসিয়ে বসিয়ে কাউকে খাওয়াবে না। তো যাই হোক, এটুকুই বলবো যে ইন্স্যুরেন্সটা প্রত্যেক মানুষের করা উচিত, নিজের জন্য করা উচিত, প্লাস নিজের ফ্যামিলির জন্য করা উচিত, এটা ভেবে যে আমি যদি না থাকি, আমার ভালোবাসার লোকগুলো, আমার ভালোবাসার মানুষগুলো, তারা যেন পথে না বসে পড়ে। এই জন্য যদি কারো কোনো কোয়ারিজ থাকে ইন্স্যুরেন্স সংক্রান্ত, তা আমাকে কমেন্ট করতে পারো, আমি তাদেরকে রিপ্লাই করব, বা সেরকম হলে আমি আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার তাদেরকে দিয়ে দেবো, তারা আমাকে ফোন করতে পারে যে কোনো সময়, বা হোয়াটসঅ্যাপও করতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, টাটা।